ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিট নুন। তো আজকে হচ্ছে জন্মাষ্টমী, তোমাদের জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই আমি। তো আসলে আমি ভাবলাম যে আজকে যেহেতু জন্মাষ্টমী, তো আমি আজকে আসলে ডান্স করতে যেতাম। বাইরের ওয়েদার এতটাই খারাপ ছিল এবং তার মধ্যে আমার হয়েছে খুবই শরীর খারাপ, তো এই কারণে আজকে সেই শ্যুটটা করা হয়নি। কিন্তু তোমাদের সাথে কিছু শেয়ার না করলে কি চলে, তাই আজকে যাই হোক, যতই শরীর খারাপ থাকুক, আমি ভেবে নিলাম যে কিছুতে একটা শ্যুট করা যেতেই পারে। চলো দেখো আমি কি শ্যুট করেছি। তো চলো ফাইনালি ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ বন্ধুরা, তোমরাও বাড়িতে আজকে কীরকমভাবে সেলিব্রেট করেছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। এবং তোমাদের আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য এবং আমাকে এতটা সাপোর্ট করার জন্য। আজকে তোমাদের এই ভালোবাসার কারণেই, এত সাপোর্টের কারণেই আমি আমার চ্যানেলে 1K কমপ্লিট করতে পেরেছি। তো ভবিষ্যতেও তোমরা আমার সাথে থেকো এবং আমাকে এরকমভাবে সাপোর্ট করে যেও। তো চলো ভিডিওতে যাই। নিচে আসা মাত্রই দেখি যে বোন বিস্কিট খাচ্ছে এবং ওর থেকে এরকমভাবে কেড়ে নিয়ে খেতে আমার খুব ভালো লাগে, তাই আমি এসেই খেয়ে নিয়েছি বিস্কিটটা। এমনিতে অল্প অল্প একটু খিদে পেয়েছিল, তো তারপর বিস্কুটটা খাওয়ার পর ভাবছি যে কি করা যেতে পারে। নিজেকে দেখছি, এরকমভাবে দেখছি মুখের অবস্থা কতটা খারাপ, পিম্পলও হয়েছিল। তো তার যে একটা ডার্ক স্পট পড়ে যায় তোমরা দেখতেই পেলে। তো ফার্স্টে আমি মুখটাকে যেটা করলাম, ওয়াশ করে নিলাম তোমাদের সামনেই। সিম্পল এখন নর্মাল ওয়াটার দিয়ে ভালো করে মুখটাকে ওয়াশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। ভালো করে গামছা দিয়ে মুছে একদম আমার স্কিনটাকে ক্লিন করছি। তোমরাও এরকমভাবে মুখটাকে আমার মতো একদমই ক্লিন করবে না, তোমরা আস্তে আস্তে অল্প হাতে মুখটাকে জাস্ট ড্যাব 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 করে নেবে। তারপর দেখতে পাচ্ছ যে এই রোজ ওয়াটারটা, হ্যাঁ গাইজ, এই রোজ ওয়াটারটাই আমি সকালবেলা যে মর্নিং স্কিন কেয়ারতে ব্যবহার করি এবং রাতের বেলা স্কিন কেয়ার করার সময় এই রোজ ওয়াটারটাই ব্যবহার করি। তোমরা ভালো মতোই জানো রোজ ওয়াটার আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে সাহায্য করে। তো আমিও পুরো ফেসে আমার এই রোজ ওয়াটারটাকে লাগিয়ে নিয়েছি এবং স্কিনটাকে একদম প্রেপ করে নিয়েছি। তোমাদের সাথে আমি একটা ছোট্ট করে টিপ শেয়ার করতে চাই। সবসময় স্কিনটাকে ভালো করে ওয়াশ করে যখন তোমরা রোজ ওয়াটার অথবা কোনো টোনার লাগাবে, অবশ্যই মুখের সাথে সাথে অল্প একটু গলায়ও লাগিয়ে নেবে। যেহেতু আমি একটা নর্মাল মেকআপ করছি, তো আমি কোনো ফাউন্ডেশন, কনসিলার, প্রাইমার কিছু ইউজ করছি না। নর্মাল আমি এই দেখতেই পাচ্ছ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিমটা নিজের মুখে অ্যাপ্লাই করে নেবো। কারণ আমার সত্যি বলছি গাইজ, যেহেতু আমার পিরিয়ডস হয়েছে, তো সেই কারণে আমার আজকে ইচ্ছা করছে না কোনো ব্রাইডাল কোনো মেকআপ করতে। তবুও আমি ভাবলাম যে আজকে কিছু না করলে হয় না, তো সেই কারণে আমি ছোট্টখাট্টো হালকার মধ্যে মেকআপ করছি। তো তোমরা দেখো এই হালকা মেকআপও আমি কী সুন্দর করে এটাকে আমার স্কিনে ফুটিয়ে তুলি। তো প্রথমে হালকা হালকা করে এরকমভাবে পুরো মুখেই আমি অ্যাপ্লাই করি। তো তারপর যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই লিপস্টিকটা। বলো তো বন্ধুরা, এই লিপস্টিকটা আমি কাকে দিয়েছিলাম এবং কোন উপলক্ষে দিয়েছিলাম, দেখি তোমরা গেস করতে পারো কি পারো না। এই যে লিপস্টিকটা স্মেল, সেটা আমার খুব ভালো লাগে, একটুখানি স্ট্রবেরি স্মেল। তো চলো এটাকেই আমি অ্যাজ এ লিপস্টিক সেটাকে আমি ব্যবহার করে নেবো। এই লিপস্টিকটাই আমি অ্যাজ এ ব্লাশার এবং ছোট্টখাট্টো একটু পিঙ্কিশ আর কি চোখের উপরটা দেবো অ্যাজ এ আই শ্যাডো। তো তোমরা দেখতেই পাবে যতটা হালকা মেকআপ করা যেতে পারে আমি সেটাই করব, কারণ আমি এর কারণে দেখতেই পাচ্ছ তোমরা আমি কোনো পাউডার ইউজ করিনি। তো এরকম লিপস্টিক ইউজ করার পর তোমরা অবশ্যই পাউডার দিতে ভুলবে না। আমি আসলে কোথাও আউটডোরে কোথাও যাব না বলেই আমি নর্মাল ঘরেই থাকবো, সেই কারণে আমি কোনো পাউডার ইউজ করিনি। তোমাদের আমি আগেও বলেছি যে আমি আসলে এই মেকআপটাকে একদম হালকার উপরে করব। আর পাশে যে কোনো তোমরা যদি ব্যাকগ্রাউন্ড কোনো আবার শুনতে পাও, সেটা আসলে আমার বোন একটু কিচেনে রান্না করছে, সেই কারণে আর কি টুকটাক আওয়াজ হচ্ছে। তো অবশ্যই কিন্তু ওর চ্যানেলটা ভিজিট করতে ভুলবে না, কারণ ও একটা নতুন রেসিপি এনেছে, তো অবশ্যই ওকেও সাপোর্ট করো। তো চলো এরপরে যে আমি কি করব, তো আসল যে লুকটা কেমন আসবে তোমরা কিন্তু অবশ্যই পুরো লুকটা দেখো এবং তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এবার তোমরা দেখতেই পাচ্ছ আমি এইটা দিয়ে, আসলে এটা হলো আমার আইব্রো করার পেন্সিল, আমি আইব্রোটা শেভও করিনি, তোমরা হালের মধ্যেই দেখতে পাচ্ছ আইব্রোটা আমি এঁকে নিয়েছি হালকা ফুলকা। এবং আমি এরকম টিপ অথবা তিলক তোমরা যেটাই আর কি বলতে পারবে, এটা আমি এঁকে নিয়েছি। এবং এটা কিসের সাহায্যে এঁকেছি এবং কী দিয়ে এঁকেছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও কিন্তু কী দিয়ে এঁকেছি। তো তার মাঝখানে আমি যে লালটা দেখতে পাচ্ছ সেটা আমি লিপস্টিক দিয়ে করে নিয়েছি এবং তোমরা দেখতে থাকো যে আমি আসল ড্রেসটা কী পরে আসি। তো এসে গেছে ড্রেসটা পরে, তোমরা দেখতেই পাচ্ছ, আগেও হয়তো এই ড্রেসটা দেখেছো আমাকে, হ্যাঁ জানি। তো আমি এবার আমার চুলটা একটু ঠিকঠাক করে নেবো,
একদম হালকার মধ্যে মেকআপটা করেছি গাইস, একদমই হালকা, তোমরা ভালো মধ্যে পুরো দেখতে পেয়েছো। কোনো ফাউন্ডেশন কনসিলার কিচ্ছু ইউজ করিনি, একটা সামান্য লিপস্টিক দিয়ে করেছি। আর হ্যাঁ গাইস, অবশ্যই আমাকে বলো তো তোমরা এরকম লিপস্টিক দিয়ে কে শর্টে মেকআপ করে হালকা ফুলকা মেকআপ করে এরকম বেরো রাস্তায় মাঝে মাঝে? আমি তো মাঝে মাঝে এরকমভাবেই বেরিয়ে যাই, আমার তাতে কোনো অসুবিধা হয় না। তো তোমরাও কিন্তু আরেকবার যারা যারা করোনি ট্রাই করে দেখতে পারো, এবং আমাকে অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগছে আমার লুকটা, এবং পুরোপুরি লুকটা আমি কীরকম ভিডিও করেছি সেটা আমার ইনস্টাগ্রাম আইডি তোমরা পেয়ে যাবে। আমি ইনস্টাগ্রাম আইডিটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো যদি ভিডিওটা এত অবধি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, ওটাইকে আমার তরফ থেকে জয় শ্রীকৃষ্ণা। তো আমাকে অবশ্যই এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, এবং যারা যারা নতুন আছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করতে ভুলো না কিন্তু। বাই বাই, টেক কেয়ার, সি ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।